পাঁচটি দলের এক প্রার্থী কেন্দ্রিক ঐক্য নিশ্চিত করা বা ভোটের একটি বাক্স নিশ্চিত করা, এ ব্যাপারে অগ্রগতি, এ ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে, বসাবসি চলছে, ভাবের আদান প্রদান চলছে। এই 5 ইসলামী দল, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই 5 দলের 2 সদস্য করে 2 জন করে 10 জনের একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে। লিয়াজো কমিটির মিটিং ধারাবাহিক চলছে। প্রক্রিয়াধীন বিষয়টি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। না, এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। না, এটা ভবিষ্যৎ ছাড়া, পরবর্তী বৈঠকগুলো ছাড়া বলতে পারবো না। অন্তত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কথা বলতে পারি যে আমরা এই জায়গাটাতে আদর্শ আমাদের মৌলিকত্ব অক্ষত রাখা, সমুন্নত রাখা, এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। কিন্তু জামাত প্রসঙ্গটি আমাদের বৈঠকে এখনো পর্যন্ত আলোচনার বিষয়বস্তু হিসেবে আসেনি। যখন বৈঠকে এজেন্ডা আকারে আসবে তখন আমরা কথা বলবো। অবশ্যই আমরা জাতীয় নির্বাচন আগে চাই, জাতীয় নির্বাচন চাই। এটা আমাদের শুরু থেকেই আমাদের এই কনসেপ্ট। অবশ্যই হ্যাঁ, দেশবাসীর শঙ্কা দূর হয়ে গেছে। বিগত দিনগুলোতে জাতির মধ্যে যে শঙ্কার একটা জায়গা তৈরি হয়েছিল, উদ্বেগ এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কণ্ঠার একটা জায়গা তৈরি হয়েছিল। আমি মনে করি এই দ্বিপাক্ষিক বৈঠকটির মাধ্যমে সেই শঙ্কাটা কেটে গেছে, মেঘ কেটে গেছে এবং এটি একটি আশা জাগা নিয়ে বৈঠক হিসেবে আমরা মনে করতে পারি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের বয়স এখন 106 বছর, প্রাচীনতম একটি রাজনৈতিক দল। অবশ্যই এই দল নির্বাচনমুখী দল হিসেবে অবশ্যই তার 300 আসনে প্রার্থী দেওয়ার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। কিন্তু অন্য দলের সঙ্গে আমাদের যদি আসন সমঝোতা হয়, সেখানে তো আমাদের কনসিডার করতেই হবে। ধন্যবাদ। তাদের নির্বাচন পেছানোর একটা অভিযোগ বারবারই করা হয়। আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসছেন। আপনারা কি মনে করেন আসলে সঠিক সময় নির্বাচন হবে কিনা? না, আমরা আশাবাদী, যথেষ্ট আশাবাদী যে ঘোষিত সময়সীমার মধ্যেই দেশের মানুষ একটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন দেখতে পাবে। আমরা আশাবাদী, এবং এর চেয়ে বেশি বিলম্বিত হওয়া এটা দেশবাসীর জন্য মোটেও কল্যাণকর হবে না।